মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল মঞ্জুরি @মঞ্জুরি 799। কেমন আছেন সকলে? ভালো আছেন নিশ্চয়ই। আমি হাওড়া ময়দান থেকে বলছি, সবাই জানে। আর এখন বাজে 10টা 40। কাজকর্ম মোটামুটি সব গোছানো হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে এখন তো দেরি করে ওঠা হচ্ছে। আর কটা দিন মাত্র সময়, পরের সপ্তাহে মঙ্গলবার ছেলের স্কুল ঘুমিয়ে যাবে, ব্যাস তাড়াতাড়ি ওঠে। এখন এই টিফিন খেয়ে এই যে মেয়ে যাচ্ছে কম্পিউটার ক্লাসে। ও একটু ওটস দিয়ে, চিয়া সিড দিয়ে, আম দিয়ে একটু খাচ্ছে, টক দই। আজকে আর অন্য কিছু টিফিন ছিল না। কালকে আমি আলু চচ্চড়ি করেছিলাম রাত্রিবেলা, সেটা রয়েছে, সেটা ছেলে খাবে। আমরা কালকে খেয়েছিলাম। কালকে পরশু দিনে সেই জামা ষষ্ঠীর অনেক খাবার দাবার ছিল। কালকে শুধু ডিম রান্না হয়েছে। আর তাই আলু চচ্চড়ি করেছি, হয়তো একটু গরম করবো। আর ছেলেকে একটু পরোটা যদি কিছু করে দিই। আর সকালবেলা ওর বাবা খাবে, তার জন্য একটুখানি, ও তো অসুস্থ হওয়ার পর এটা দিতেই হয়। একটু ছানা করেছি। আর পেঁপে আছে কাটবো, আম আছে কাটবো, এগুলো একটু খাবেও। গেছে বাজারে গেছে। বলেছে আছে তো শুক্রবার আমাদের নিরামিষ, অনুকূল ঠাকুরের দীক্ষিত যেহেতু, তাই বাজারে গেছে। ওকে বলেছে একটুখানি আনতে, ওই যে ধোকা পাওয়া যায়, এটাকে একটু এনে পেঁপে টুকরো করে ভেজে আলু দিয়ে তরকারি রান্না করলে ভালো লাগে। ওই রান্নাই হবে, তো ওটা গীতাদি করবে আমি ভেবেছি। আর এই যে এখানে এটা আছে, পেঁপেটা তারপরে পেঁপেটা এবারে ভালো আনিনি, পেঁপেটা যেন পাকেই নি, কাঁচা রয়েছে পেঁপেটা। এমনি কীভাবে কি খাওয়া হবে, তাই কেটে দিই দেখি। আমাদের মহারানী এখানে বসে আছেন, এই যে তার খাওয়া একটু দেরি হবে, এগুলো সব রেডি করি। তারপরে পুজোটা তো ঠাকুরঘর পরিষ্কার করে দিয়েছিলাম, পুজো মেয়েই দিয়ে দিয়েছে, পুজো দেওয়া হয়ে গেছে। এখন শুধু রান্নার দিকে যাব। আমি তো সকাল, কোনটা কার? কারোরই নয়, তোমার যেটা দেওয়া দিয়ে দিয়েছি তো। আর এখনো বৃষ্টি হচ্ছে না, কালকেও বলেছিল বৃষ্টি হবে। বুধবারে সেই একটু ঝিরিঝিরি মার্কা বৃষ্টি হলো, ভালো লাগলো না। আর আমার দুদিন দুটো হয়েছে। কালকে সকালবেলা এই যে বড় ফ্যানটার মধ্যে আঙুলটা প্রায় লেগে গেছে, মানে কেটে বেরিয়ে যেত। এই যে দেখো, এই দেখো ধাক্কা লেগে এমন হয়েছে, ব্যথা। কালকে ব্যথার ওষুধ কিনে খেতে হয়েছে। আবার আছে সকালবেলা বিছনা চাদর ফাদর পাল্টেছিলাম, আছে সকালবেলা এই যে হাতের এর মধ্যে চোঁচ ঢুকে গেছে। কি ব্যথা, মানে 2 হাত ব্যথা হয়ে বসে আছে। কাজকর্ম কোন বলো তো, বিরক্ত লাগছে একেবারে। আর বাড়ি থাকলে না বসেও থাকা যায় না, চোখের সামনে দেখে বিরক্ত লেগে যায় একেবারে কাজকর্ম। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। এরপর একটু নিচে যাবো। যেটা বলছিলাম সেটা ঘুম থেকে উঠে তো আমি একটু ঝাঁট দিয়েই দিই। ওই জন্য ঘর দুয়ার একটু ঝাঁট দিয়েই রাখি, তারপরে ও আসলে ঝাঁট দিয়ে পরিষ্কার করে। এখন এনাকে খেতে দেবো, গুছিয়ে নিই এগুলো কেটে কুটে, তারপরে এনাকে খেতে দেবো। গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল মঞ্জুরি @মঞ্জুরি 799। এখন বাজে প্রায় 1:10 হবে। এই দেখো, আমি একটুখানি মুড়ি আর আলু চচ্চড়ি ছিল কালকে রাত্রে করেছিলাম, সেই আলু চচ্চড়ি খাচ্ছি কেন, ভালো লাগে না কিছু খেতে। এখন একটু খিদে পেলো বলে খাচ্ছি, নাহলে খেতাম না। আজকে বলেছি জল গরম ভাত করে রেখেছি, ভাত কদিন ধরে তো তাই খাওয়া হচ্ছে। কালকেও কিছু করেনি, কালকে ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত ওরা বাইরে খেয়ে নিয়েছে। রাত্রেবেলা রুটি আর আলু চচ্চড়ি করা হয়েছে, সেই আলু চচ্চড়ি রয়েছে। আর আচ্ছা বলেছি ভাত করেছি, আর ডাল করছি একটু, কাঁচা মুগ ডাল আম দিয়ে করব। আর পটলের তরকারি নিচে গীতা দিয়ে এসেছে করছে। আর বলেছি জল ঢেলে পেঁয়াজ আর দিয়ে কী বলে, চপ দিয়ে, মানে ফুলুলি দিয়ে একটু পোস্ত বেটে যদি নিতে পারি নেবো, নিয়ে ভাত খাবো জল ঢেলে। ইচ্ছা হচ্ছে না, কিচ্ছু খেতে ইচ্ছা হচ্ছে না। এখন তো সারাদিনে বোধহয় 2বার কি 3বার খাচ্ছি। সকালবেলা চা বিস্কুট, ব্যাস ওই শেষ। দুপুরবেলা কালকে তো তাও 3:30-টের সময় খেয়েছি, আবার সেই রাত্রিবেলা 2টো রুটি। একদম ভালো লাগছে না, এত গরম পড়েছে যে একটানা চলছে, ফেড আপ হয়ে যাবে একেবারে।
আছে ছাতু আছে, ছাতু শরবত খেতে পারি, টক দইয়ের ঘোল খেতে পারি। করতে হবে তো, করে খেতে হবে তো, বিরক্ত লাগে, কিছুই ভালো লাগছে না করতে। এই যে দেখো ডাল সেদ্ধ বসিয়েছি, কাঁচা মুগ ডাল সেদ্ধ হলে আম দিয়ে এটা সম্বর দিয়ে রাখবো। তারপরে ওই আলু পটলের তরকারি রাত্রেবেলায় যা খাবে খাবে, তারপরে ওইটা দিয়ে রুটিও খাওয়া যায়, একটু বেগুন ভেজে নিলে হয়ে যাবে। ভালো লাগছে না। সকালবেলা আমার ছেলে আলু সেদ্ধ ডাল সেদ্ধ দিয়ে ভাত খেয়েছে ঘি দিয়ে, আর ওর বাবা ওই যে এখানে করা রয়েছে, এই যে চপ এনেছে, এটার মধ্যে চপ আছে, এটার মধ্যে এখানে হাতখানা চপ খেয়ে রেখে দিয়েছে তখন, আলুর চপ আর পুরুলি। আর এই যে ডাল সেদ্ধ আছে, এটা বাকিটা ভাবছি ওর সাথে মিশিয়ে দেবো। ওই ভাত করেছি, সকালে ভাত করেছে, ওরা খেয়েছে, জল ঢালা ভাত খেয়েছে বাবা। কিছু না, চপ দিয়ে আর পেঁয়াজ দিয়ে, গন্ধ লেবু, এই যে পেঁয়াজ গন্ধ লেবু সব কেটে রেখে দিয়েছিলাম, আমাদের খাবার যখন ভালো লাগবে, গন্ধ লেবু দিয়ে চটকে ভাত খেয়েছে। চলো দেখতে থাকো ব্লগটা। আবার মাঝখানে একদিন ব্লগ করিনি, কী করবো বলো তো, গরমের মধ্যে কিচ্ছু ভালো লাগছে না, কিছু করছিও না তো। সারাদিন ধরেই বসে ছেলের কাজ করছিলাম, স্কুল খুলে যাবে কালকে, বাংলাটা কিছুটা শেষ করেছি, আবার দেখবো জিওগ্রাফিটা ধরবো, এই করি আর কি টুকটাক। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আমার চ্যানেল @manjari799। ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। চলো দিলাম দোকানে এসে তো একটু ঝাঁট দিতে হয়, একটু ঝাঁট দিলাম। ঠাকুরের সন্ধ্যেটা দেবো, জল দিয়ে দেবো সামনেটা। শেষ করে অবস্থা কিন্তু বইপত্র কাটে না, বইপত্র কাটে না, কিন্তু ঠাকুরের ফুলের অবস্থা খারাপ, কুচি কুচি করে রেখে দেয়।
এইখানে এই যে ফুল মালাগুলো দিই আর ছিঁড়ে ছিঁড়ে এ করে দেয়। এখানে না একটা ইয়ে দিতে হয়, কাগজ দিতে হয়, নাহলে এই যে ধূপের এটা পরে না পুড়ে যেতে পারে, কাপড় তো। বৃহস্পতিবার এসে মালা পরাই, আর সোমবার এসে দেখি অবস্থা দেয়। দোকানে এসে গেছি, দেরি হয়ে আসতে, উঠতে ইচ্ছা করছে না, শুয়েছিলাম চুপ করে। গরম, এসিটা ছেড়ে বেরোতে ইচ্ছা করছে না, কিন্তু এসিটা থেকে বেরোতে হবে, কারণ এসিটা থেকে বেরোতে হবে, কারণ আমার রাত্রে এসি ছিল, বাবা এসে দেখবে এসি চালানো আসেনি, তো সেই জন্য এসিও বন্ধ করলাম। 7টায় বেরোলাম বাড়ি থেকে, এসে খুলতে খুলতে 7:10 বেজে গেছে, বিরক্ত লাগে। রান্নাবান্না যে এমন সব কিছু করেছি সেরকম কিন্তু কিছু নয়, কিন্তু হলে কি হবে, এত গরম কাজই করতে ইচ্ছা করে না কিছু। আমাদের এখানে তোমার সঙ্গে কি প্যান্ডেল করেছে, কে জানি কেন করেছে, জানি না কেন করেছে, বুঝতে পারছি না, জিজ্ঞেস করতে হবে আজকে চা খেতে। যাই হোক, এসে ঠাকুরের সন্ধে টন্ধে দিয়ে একটু বসেছি, এখন একটু ফোন ঘাটবো, তারপরেই দেখ না ছেলের বইপত্র এনেছি, এই যে এটা হচ্ছে জিওগ্রাফি বই এনেছি, বাংলা করছি না, এবার জিওগ্রাফি একটু ধরেছি। ভেতর থেকে শর্ট কোশ্চেনগুলো পড়ে রাখলে ওর একটু সুবিধা হয় আর কি। কিন্তু কাল থেকে মানে নাক ফাঁক চুলকাচ্ছে, কাল থেকে স্কুল খুলে যাচ্ছে, তো সময় পাবে না, সেই জন্য চুল পুরো গুটিয়ে এসেছি। বাড়িতে পটলের তরকারি করা আছে, টক ডাল তখন করে রেখেছিলাম, ব্যাস ওই আছে। আর বেগুন ভেজে দেবো, হয়ে যাবে। ভাত জল দিয়ে রেখে দিয়ে এসেছি, মেয়ে বসিয়ে দেবে, ভাত নামিয়ে নেবে, হয়ে যাবে। আর আমি রাত্রে ভাতই খাবো, তার মধ্যে একটু ভাতই খাবো, আমার ভালো লাগবে না গরমে কিছু খাওয়া দাওয়া। চলো দেখি, তখন আর কিছু দেখায়নি গো, চপ দিয়ে খেয়েছিলাম, আমিও খেয়ে নিয়েছি, আমরা ভাত চপ আর ওই পোস্ত বেটেছিলাম, ওই দিয়ে খাওয়া হয়ে গেছে। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল মঞ্জুরি @মঞ্জুরি 799। সকলে কেমন আছো, ভালো আছো নিশ্চয়ই। আর একটা নতুন সকাল শুরু হয়ে গেছে, আর একটা ডেলি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এখন আমি চা খাচ্ছি, বিস্কুট টিস্কুট দিয়ে খেয়েছি। আমাদের চা খেতে গেলে সেই সকাল বিকেল আগে, এখন তো বিকেলবেলা চা খাওয়াটা বন্ধ, সকালেও 2-3 রকমের বিস্কুট নিয়ে বসা হয়। আর আজকে আমি ছেলেকে পাউরুটি সেঁকে দিয়ে, মানে ডিম পাউরুটি করে দিয়েছিলাম, আর আজকে স্কুল শুরু, আর মেয়েরও আজকে পরীক্ষা আছে, ও যদিও চলে আসবে, এসে আবার কম্পিউটার ক্লাসে যাবে, এই শেখাবে। তো আমিও টোস্ট করে নিয়েছি দুটো, একটা খেয়ে নিয়েছি আমি, আর একটা রয়েছে। আজকে সকালবেলায় উঠে হয়ে গেছে 6টার সময়, কাজকর্ম মোটামুটি সবই সারা হয়ে গেছে। আমি তো একবার করে ঘর ফর পরিষ্কার করে নিই, সেগুলো সব করা হয়েছে। এরপর ছবি দিয়ে আসবে, তখন করবে। আর ঠাকুর ঘর পরিষ্কার সব হয়ে গেছে, তারপরে বাসন ওখানে রেখে দিয়েছি। এই যে ঠাকুরের কিছু জামা কাপড় বেরিয়েছে, প্রত্যেক বৃহস্পতিবার জামা কাপড় ছাড়ানো হয়, সেই জামা কাপড়গুলো ধোবো। গাছেও জল দিয়ে দিয়েছি, মানে যা যা সকালে হয়তো মেয়ে করে, মেয়ে আজকে শুধু চাটা করে দিয়ে চলে গেছে, ও 7টায় বেরিয়ে গেছে। যাই হোক, আমি এখন বসে চা খাচ্ছি, এখন প্রায় 9:30 বেজে গেছে। চা ফা খেয়ে এখন দেখি একটু সকালের খাবারটা বানাবো, মানে ওদের তো হয়ে গেছে, শুধু বর কী খাবে সেটা দেখতে হবে, আর রান্না গোছাবো। আজকেও তো দেখো না, সকালবেলা এমন একটু মেঘলা মেঘলা করলো যেন মনে হলো একটু বৃষ্টি নামবে, কিন্তু কোথাও বৃষ্টি দেখা নেই। ঝিরঝির করে 1-2 ফোঁটা কি পড়লো, ওতে গরম আরও বেড়ে যায়, একদম ভাল লাগে না। যাই হোক,
খেয়ে সব শুরু করব। সঙ্গে থাকো। অনেক চিন্তা ভাবনা করছিলাম যে কী দেবো। কালকে ছানা খেয়েছে, পেঁপে খেয়েছে, পেঁপে শেষ হয়ে গেছে। ভাবলাম অনেক দিন ধরে না লাচ্চাগুলো পড়ে রয়েছে, সেই যে পরবের সময় লাচ্চা বিক্রি হয়, সেই লাচ্চাগুলো পড়ে রয়েছে। সেই লাচ্চাগুলো একটু লাচ্চা দুধে ভিজিয়ে দিই। দেখছো, এগুলো একটু ভাবছিলাম দুধে ভিজিয়ে দিই, ভিজিয়ে একটু পরোটা করে দিই, পরোটা দিয়ে খাওয়া হয়ে যাবে তাহলে। সেই জন্য দুটো পরোটাও বসাচ্ছি। এই 5টা টুল হয়েছে পরোটার নিচ্ছি। কাজ করবো কি, দেখুন আবার রোদের দেখা মিলে যাচ্ছে। বৃষ্টি না দিলে না কিছু আর ইচ্ছা করছে না, ভালো যাচ্ছে না কিছু। বৃষ্টি দিতেই হবে। এই যে তাওয়াতে দেবো, তাওয়া গরম হয়ে গেছে, ওটা দিয়ে চলো করে ফেলি পরোটাটা। কড়াইয়ে কালো জিরে ফোড়ন দিচ্ছি, আর এখানে আমি একটু ঝিঙে আলু পোস্ত করবো। আমার একটু পান্তা ভাত আছে, সেটাও খাবো। আর ওদের জন্য হবে পনির, আমি খাবো, হয়তো পরে খাবো পনির। আর এতে একটু ঢেঁড়স সেদ্ধ দিয়েছি, গরম ভাত দিয়ে এসে ঢেঁড়স সেদ্ধ দিয়ে পনির দিয়ে খাবে। ওরা ওই ঝিঙে পোস্ত খেতে চায় না খুব একটা। এই যে আলু রেখে দিয়েছি, এটা ঘিটা দিয়ে সে করবে, পনিরটা কেটে রেখে দেবো। একটু ঝিঙে ছিল অনেকগুলো, কিন্তু নষ্ট হয়ে গেছে, থাকে না, কতদিন হয়ে যাচ্ছে, ফ্রিজেও থাকে না। সকালবেলা রান্নাবান্না সব দেখানোর পর আর কিচ্ছু দেখানো হয়নি, খাওয়া দাওয়া কিছু দেখানো নেই। আসলে কি বলতো, খাই তো সেই দোতলায় নামিয়ে এনেই খাওয়া হয়, সেই কোনো রকমের গরমের মধ্যে নামিয়ে এসে। আমি তো বললাম সেই পান্তা ছিল আমার কালকে, সেই খেয়েছি। আর ওরা তারপরে ডাল আর পনিরের তরকারি খেয়ে নিয়েছে। এখন গিয়ে জানি না দেখাতে পারবো কিনা, ওর বাবা আসলে খেতে দিতে বলে দিয়েছে মেয়েকে। যাই হোক, আমি দেখো না এই যে ছেলের কাজ করছি দোকানে এসেও, পড়া টড়া এগুলো সব লিখছি। দোকানেও এসে গেছি আজকে এই 7:10-15-র মধ্যে, এসে সব যা যা করার পরে এখন চলে যাব দোকান থেকে। বাড়ি যাবো, বাড়ি গিয়ে আমি ভাবছি কিছু খাবো না আজকে, ভালো লাগছে না, সব কী অবস্থা হয়ে গেছে, ইচ্ছা করছে না কিছু খেতে। চা বিস্কুট খেয়েছি, ব্যাস মনে হচ্ছে গ্যাস মতো হয়ে গেছে, পেটটা ফাঁপা লাগছে, কি জ্বালা। গরমকালে যেন কিচ্ছু ভালো লাগে না। এই বাড়ি যাবো, বাড়ি গিয়ে হাত পা ধুয়ে গা ধুয়ে ঘরে ঢুকবো, ভালো লাগছে না আর। 10টা 10 বাজে, চলো বন্ধ করে দিই। বাড়ি গিয়ে যদি আর ভিডিও না দেখাতে পারি তো এখানেই গুড নাইট। কালকে আবার দেখা হবে, আর যদি খাওয়া দাওয়া হয় তাহলে তো ভিডিও দেখাতে পারি, দেখছি।